দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক সুন্দর দ্বীপে মোয়ানা নামে এক মেয়ে বাস করত। ছোটবেলা থেকেই সে সমুদ্রের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করত, কিন্তু তার বাবা, যিনি ছিলেন সেই দ্বীপের প্রধান, সবসময় তাকে সমুদ্র থেকে দূরে রাখতে চাইতেন, কারণ বহু বছর আগে সমুদ্রে গিয়ে তিনি তার এক প্রিয় বন্ধুকে হারিয়েছিলেন। তাই তিনি আর কোনোভাবেই মেয়েকে সেই বিপদের মুখে ঠেলে দিতে চাননি। কিন্তু মোয়ানা ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। এর কিছু পর মোয়ানার দাদিমা খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুর আগে মোয়ানাকে ডেকে বললেন, তুমি সমুদ্র পাড়ি দাও, আকাশের তারাকে অনুসরণ করো, মাউইকে খুঁজে বের করো, তে-ফিতির হৃদয় তার হাতে তুলে দেবে এবং বলবে সে যেন তোমার সঙ্গে ফিরে এসে এই হৃদয় আবার তে-ফিতির কাছে ফিরিয়ে দেয়। একমাত্র তাহলেই আমাদের দ্বীপ আবার আগের মতো প্রাণ ফিরে পাবে। দাদিমার শেষ কথাগুলো মোয়ানাকে নতুন সাহস দিল। সে আরেক মুহূর্ত দেরি করল না। ছোট নৌকাটি নিয়ে একাই বিশাল সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, মাউইকে খুঁজে বের করার দৃঢ় সংকল্প নিয়ে। মোয়ানা সমুদ্রে যাত্রা শুরু করল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল, আর বিশাল এক ঝড় এসে তার নৌকাকে খেলনার মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলল। মোয়ানা ভয় পেলেও হাল ছাড়ল না। সে নৌকাটাকে যতটা পারল সামলানোর চেষ্টা করলো, কিন্তু ঝড়ের তোড়ে সে ছিটকে পড়ল সমুদ্রের এক অচেনা দ্বীপের পাড়ে। জেগে ওঠে সে দেখল সারা জায়গাটা অদ্ভুত পাথর আর ঝোপে পূর্ণ, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানেই এক কোণে বসে ছিল মোয়ানা। অনেক বছর ধরে সে সেখানে আটকে আছে। দ্বীপে মাউইকে দেখে প্রথমে মোয়ানা একটু ভয় পেয়ে গেল। মাউই তো নিজেকে এক বিশাল বীর ভাবত আর গর্ব করে বলল, আমি মাউই, তোমাদের রক্ষক। মোয়ানা রাগে বলল, তুমি তে-ফিতির হার্ট চুরি করলে কেন? মাউই কিছুটা লজ্জা পেলেও আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করল। সে বলল, এই হার আমার শক্তির উৎস। কিন্তু মোয়ানা হাল ছাড়ল না। সে দৃঢ়ভাবে বলল, এই হার ফিরে পেলে দ্বীপ আবার বাঁচবে। তুমি আমার সাথে চলো মাউই, আমাদের তে-ফিতির হার ফিরিয়ে দিতে হবে। এই কথায় মাউই একটু অবাক হলেও তার চোখের মোয়ানার দৃঢ়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঝড়ের সময় মাউই তার জাদুর হুক হারিয়ে ফেলেছিল, তাই সে বলল এখন সে সাহায্য করতে পারবে না, কারণ হুক ছাড়া তার আসল ক্ষমতা নেই। মোয়ানা মাউইকে দৃঢ়ভাবে বলল, চলো আগে তোমার হুকটা খুঁজে বের করি, তারপর তে-ফিতির হার্ট ফিরিয়ে দেব। মাউই বলল, এটা এত সহজ নয়, হুক তো হারিয়ে গেছে। কিন্তু মোয়ানা হাল ছাড়ল না। মাউই বলল, হুকটা এমন এক দানবের কাছে রয়েছে যার কাছে যাওয়া প্রায় অসম্ভব। সেই দানব একটি বিশাল কাঁকড়া, যার শক্ত খোলসের পিঠে মাউইয়ের বহুদিন আগে হারিয়ে যাওয়া জাদুর হুকটি আটকে আছে। যদি সে দৈত্য আমাদের ধরে ফেলে তাহলে বেঁচে ফেরার কোনো উপায় থাকবে না, তাই কাজটা অত্যন্ত বিপজ্জনক। মাউই আর মোয়ানা দুজনে মিলে হারানো হুকটি উদ্ধারের জন্য রওনা দিল। সেই হুকটি একটি বিশাল কাঁকড়ার কাছে আটকে ছিল। অনেক কষ্টের যুদ্ধের পর তারা কাঁকড়াটিকে হারিয়ে ফেলে অবশেষে হুকটি উদ্ধার করলো। তখনই ঘটল এক বিশাল বিপদ। অনেক বছর ধরে নিজের জাদুর হুক না চালানোর কারণে মাউই একদম ভুলে গিয়েছিল কিভাবে হুক ব্যবহার করতে হয়। তার জাদু আর আগের মতো কাজ করছিল না। সে নিজের রূপও ঠিকভাবে পরিবর্তন করতে পারছিল না। মোয়ানা তাকে ভরসা দিল, বারবার অনুশীলন করার উৎসাহ দিল এবং নিজের উপর বিশ্বাস রাখতে শেখাল। ধীরে ধীরে মাউই আবার তার জাদু শক্তি ফিরে পেতে শুরু করলো। তারপর ওরা দুজন নৌকায় তে-ফিতির দিকে এগিয়ে গেল, কিন্তু কাছাকাছি যেতেই সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। চারদিক জ্বলন্ত লাভায় ঘেরা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক আগুনের দানব। তে-ফিতির কোনো চিহ্ন নেই। মনে হচ্ছিল ওই দানবটাই তাদের উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। তারপর ওই লাভার দানবটি কিছু বুঝে ওঠার আগে মাউই তার জাদুর হুক ব্যবহার করলো। মুহূর্তের মধ্যেই সে রূপ বদলে বিশাল এক ঈগলে পরিণত হলো এবং আকাশে উড়ে সরাসরি লাভার দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয়ে গেল ভয়ঙ্কর এক লড়াই। কিন্তু কিছুক্ষণ যুদ্ধ চলার পর লাভার দানব একটি প্রচন্ড শক্তিশালী আঘাত করলো মাউইকে। সেই আঘাত এতই ভয়াবহ ছিল যে মাউইয়ের জাদুর হুকটি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হলো। নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের এমন অবস্থা দেখে মাউই ভয় পেয়ে গেল, আর মাউইকে বিপদে পড়তে দেখে মোয়ানাও আতঙ্কিত হয়ে পড়ল। তখন মোয়ানা বারবার মাউইকে সাহস দিয়ে বলতে লাগলো, হাল ছেড়ো না, আমরা আবার চেষ্টা করব, আমরা অবশ্যই সফল হব। কিন্তু ততক্ষণে মাউই বুঝে গিয়েছিল যে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। সে জানতো লাভার দানব যদি আরেকবার আঘাত করে তার জাদুর হুকটি ভেঙে যাবে, আর হুক ভেঙে গেলে তার সমস্ত জাদু শক্তিও চিরতরে হারিয়ে যাবে। তাই মাউই বুঝলো এখন আর ঝুঁকি নেওয়া যাবে না।
এবং সে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মোয়ানা দৃঢ় সংকল্পে লাভার দানবের দিকে এগিয়ে গেল। দানব আগুনের ঝড় তুলে আক্রমণ করলো। ভয় পেলেও মোয়ানা পিছিয়ে গেল না। সে নৌকা এদিক ওদিক ঘুরিয়ে দানবের আঘাত এড়ানোর চেষ্টা করলো। ঠিক তখনই মাউই আকাশ থেকে নেমে এলো, রূপ বদলে বিশাল ঈগলে পরিণত হয়ে। দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে দানবের বিরুদ্ধে লড়াই শুরু করলো। শেষ পর্যন্ত মোয়ানা পাহাড়ের পেছনে উঠে দেখল যে ড্যাফিটি সেই লাভার দানব। অভিশাপে তার শরীর লাভায় পরিণত হয়েছে। মোয়ানা ধীরে হৃদয় বাড়িয়ে দিল। ড্যাফিটি এগিয়ে এসে নিজের হার্ট ফিরিয়ে নিল। সাথে সাথেই অভিশাপ ভেঙে গেল। দ্বীপে আবার শান্তি ফিরে এলো। নদী, সাগর, বন সব আগের মতো উজ্জ্বল আর সবুজ হয়ে উঠল। মোয়ানা আর মাউই হাসি মুখে ফিরে তাকালো ভবিষ্যতে নতুন অভিযানের দিকে।